যে প্রথম সৃষ্টি কি আসলে, এই বিষয়ে একটা হাদিস পাওয়া যায়। বলা হয় যে হাদিসটা হচ্ছে গিয়ে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে ছিল, কিন্তু প্রেজেন্ট যে মুসান্নাফ আব্দুর রাজ্জাক সেখানে নেই। কেন নেই? কারণ মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের কিছু পৃষ্ঠা হারিয়ে যায়, যেগুলো আবার পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। এখন সেই হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলোর মধ্যে এই হাদিসটা ছিল। প্রথমে আমি হাদিসটা পড়ি। আসলে এটা হচ্ছে মূল উৎস। যারা এই ধরনের কথা বলে যে প্রথম সৃষ্টিকে আল্লাহ রসুল, তার থেকেই জগৎ সৃষ্টি করা হয়েছে, যে কথাটা বলা হয় সুফিজমে, বা যারা বিভিন্ন ফিরকা আছে, ভ্রান্ত ফিরকা, যে দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, যে বাগী যারা আছে, তারপরে ওই যে চিটাগাঙের মাইজ ভান্ডারী, এই যে ভণ্ড যারা আছে, চন্দ্রপাড়া, তারপরে আটরশি, এই যত ভণ্ডরা আছে এবং সুফি যারা আছে, সবাই এই হাদিসটা কোট করে। হাদিসটা উল্লেখ আছে হচ্ছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে। আব্দুর রাজ্জাক উনি একজন তাবি, ওনার জন্ম 740 খ্রিস্টাব্দে ইয়েমানে। উনি একজন মুহাদ্দিস, একদম আর্লি যে মুহাদ্দিস ছিলেন যারা ইমাম মালিকের জামানায়, তো ওই সময়কার একজন তাবি আব্দুর রাজ্জাক। বর্ণনা করছেন কার থেকে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, কুরবান হোক। আমাকে বলুন, সবকিছুর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? প্রথম সৃষ্টি কি আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে জাবির, আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে তার নূর অর্থাৎ আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। আরবিটা এখানে বলা হচ্ছে যে ইন্নাল্লাহ তাআলা নূরু নবিকা মিন নূরিহি। আল্লাহ তাআলা সবকিছুর পূর্বে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন মিন নূরিহি, তার নূর থেকে। তিনি তার কুদরতের মাধ্যমে সেই নূরকে অর্থাৎ নূরে মুহাম্মাদিকে যেখানে ইচ্ছা ঘুরিয়ে দিয়েছিলেন। সেই সময় কোনো লৌহ ফলক ছিল না, কোনো কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, কোনো ফেরেশতা ছিল না, কোনো আকাশ ছিল না, কোনো পৃথিবী ছিল না, কোনো সূর্য ছিল না, কোনো চন্দ্র ছিল না, কোনো জিন ছিল না এবং কোনো মানুষও ছিল না। এই সবগুলো বিষয় কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা এগুলো সৃষ্টি করেছেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন যে আল্লাহ তাআলা লৌহ সৃষ্টি করেছেন, কলম সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, কুরসি সৃষ্টি করেছেন। এখন এগুলো কিছুই ছিল না। এরপর যখন আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি সেই নূরকে অর্থাৎ সেই নূরে মুহাম্মাদিকে 4 ভাগে বিভক্ত করলেন। নাউজুবিল্লাহ। প্রথম ভাগ থেকে তিনি কলম, দ্বিতীয় ভাগ থেকে লাউহে মাহফুজ, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করলেন। তারপর তিনি চতুর্থ ভাগকে 4 ভাগে বিভক্ত করলেন। একটা ভাগ থেকে যায়, যেটা লাস্ট ভাগ, চতুর্থ ভাগ। তো তারপর তিনি সেই চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। এখন প্রথম ভাগ থেকে তিনি আরশ বহনকারীদের অর্থাৎ যারা আরশ বহন করে ফেরেশতা, তাদের সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ থেকে কুরসি সৃষ্টি করলেন। তৃতীয় ভাগ থেকে বাকি যে মালাইকা ফেরেশতা, তাদের সৃষ্টি করলেন। তারপর তিনি চতুর্থ ভাগকে এখন আবার নতুন করে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ থেকে তিনি আসমান, দ্বিতীয় ভাগ থেকে পৃথিবী, তৃতীয় ভাগ থেকে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন। যে লাস্ট চতুর্থ ভাগ, সেটাকে এখন আবার আরো 4 ভাগে বিভক্ত করলেন। তারপর তিনি সেই লাস্ট চতুর্থ ভাগকে 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ থেকে তিনি মুমিনদের চোখে নূর সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ থেকে তাদের অন্তরে নূর সৃষ্টি করলেন, যা আল্লাহর জ্ঞান। তৃতীয় ভাগ থেকে তাদের ঘনিষ্ঠতার নূর, যা একত্ব, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। তো এটা হচ্ছে মূল খোরাক। এই যত ফিরকা আছে, ভ্রান্ত ফিরকা, সুফিদের একটা অংশ, বড় অংশই সুফিদের থেকে যেই বিভিন্ন ফিরকা তৈরি হয়েছে, দাওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী, ওই মাইজ ভান্ডারী, আটরশি, চন্দ্রপাড়া, এটা হচ্ছে আমার দেশের মধ্যে। পাকিস্তানে অনেক এমন ফিরকা আছে, ভারতে আছে। এই সবগুলো মূলত সুফিদের সন্তান। এই সুফি বাদ থেকেই সৃষ্টি হয়েছে। যেমন কাদিয়ানি, যে গোলাম আহমেদ কাদিয়ানি, সে ছিল সুফি। সে মূলত সুফির ধারা থেকেই আসছে এবং সে যত কথা বলেছে এই সব সুফিদের কথা। আমি আমার ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন এটা হচ্ছে মূল হাদিস। এই হাদিসটা বলা হয় আব্দুর রাজ্জাক উনি ওনার মুসান্নাফে সংকলন করেছেন বা সংগ্রহ করেছেন, কিন্তু এই হাদিসটা হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার খুঁজে পাওয়া যায়। বর্তমান যে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, সেখানে হাদিসটা নেই। হয়তো পরবর্তী কেউ তার নাম দিয়ে হাদিসটা রচনা করেছে। সুফিদের মাধ্যমে বা সুফিদের যে বিশ্বাস, ধর্মতত্ত্ব, এমন কোন আকীদার লোক এই হাদিসটা তৈরি করেছে, দাবি করেছে যে এটা আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে সংগ্রহ করেছিলেন। যেটাই হোক, এটা একটা বানোয়াট হাদিস। কেন বানোয়াট হাদিস? এই হাদিসটা যদি সত্য হয়েও থাকে যে এটা আব্দুর রাজ্জাক সংগ্রহ করেছেন তাবি, তাহলে আমার মতে, এবং এটা সম্ভাবনা বেশি, যে এটা মূলত সিরিয়া, প্যালেস্তাইন অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাকের যে খ্রিস্টান ছিল, তাদের ধর্ম বিশ্বাসের প্রভাবে মুসলমানদের একটা অংশ এই হাদিসটা তৈরি করে, যদি এই হাদিসটা তাবিদের জামানায় সৃষ্টি হয়ে থাকে।
আর যদি এই হাদিসটা আব্বাসীয় খেলাফতের জামানার শেষ দিকে তৈরি হয়, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের 300, 350, 400 বছর পর তৈরি হয়, তাহলে এটা নিশ্চিতভাবেই কোনো একজন সুফির মাধ্যমে এই হাদিসটা তৈরি করা হয় এবং দাবি করা হয় যে এটা আব্দুর রাজ্জাক তাবি আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে সংকলন করেছিলেন। দুইটা যে কোনো একটা হতে পারে, বাট যেটাই হোক এই হাদিসটা বানোয়াট। এখন আমার মতে যে এটা খ্রিস্টানদের প্রভাবেই এই হাদিসটা তৈরি করা হয়, যেটা পরবর্তীতে সুফিরা ব্যবহার করে তাদের ধর্মতত্ত্ব, তাদের ধর্মবিশ্বাসকে প্রমাণ করার জন্য, যেটাকে বলা হয় ওয়াহাদাতুল ওয়ুজুদ, সমস্ত ওয়ুজুদ এক, এটাকে প্রমাণ করার জন্য। এটা বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, হিব্রু বাইবেল, বুক অফ জেনেসিস, আদি পুস্তক। সেখানে জগৎ সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। সেখানে বলা হচ্ছে যে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল, পৃথিবীতে কিছুই ছিল না, অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক, তখনই আলো ফুটতে শুরু করলো। সো ঈশ্বর কি করলেন? প্রথমে জগতে আলো সৃষ্টি করলেন। তো যারা খ্রিস্টান তাদের মধ্যে একটা অংশ বলে যে এই যে ঈশ্বর আলো সৃষ্টি করলেন, মূলত এই আলোটা হচ্ছে গিয়ে যীশু খ্রিস্ট। এই আয়াতের প্রভাবে ক্রিশ্চিয়ানরা আবার কি করে, একটা ভার্স তৈরি করে, যেটা আছে গসপেল অফ জনে 1ম অধ্যায় ভার্স 1 থেকে পড়ছে। যিশুর পৃথিবীতে আগমন। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন। সে বাক্যটা নিজেও ঈশ্বর। তাহলে বাক্য প্রথমে ছিল, সেই বাক্যটা ঈশ্বরের সাথে ছিল, আবার সেই বাক্যটাও নিজেই ঈশ্বর ছিল। এরপর বলা হচ্ছে 3 নম্বর ভার্সে, তার মাধ্যমেই, কার মাধ্যমে? ওই যে বাক্যটা প্রথমে ছিল, যে বাক্যটা ঈশ্বরের সঙ্গে ছিল, যে বাক্যটা নিজেও ঈশ্বর ছিল, এই বাক্যের মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল। তাহলে স্রষ্টা সৃষ্টি করছেন, কিন্তু কিছু একটা মাধ্যমে করছেন, এবং এর মধ্যে তাকে ছাড়া কোনো কিছুরই সৃষ্টি হয়নি। অর্থাৎ যত সৃষ্টি আছে এই সব কিছু সৃষ্টি হয়েছে এই বাক্যের মাধ্যমে। তার মধ্যে জীবন ছিল, আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এলো। সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠলো, আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি। তাওরাতের একটা বিকৃত ভার্স, যেটা বুক অফ জেনেসিস, যেটা আদি পুস্তক, ইহুদিদের তৈরি করা বিকৃত ভার্স, বিকৃত আয়াত, সেই বিকৃত আয়াত থেকে আবার খ্রিস্টানরা আরেকটা বিকৃত আয়াত তৈরি করে যে যিশুর মাধ্যমে জগৎ সৃষ্টি করা হয়। এখন মুসলমানরা কি করলো? সেই বিকৃত আয়াত থেকে আবার মুসলমানরা তৈরি করলো বিকৃত হাদিস। এখন এই হাদিসটা কে তৈরি করেছে? সম্ভাবনা দুইটা, মেবি তাবি এবং তাবিদের জামানায়, অর্থাৎ ইসলামের দ্বিতীয় প্রজন্ম, সাহাবাদের পরের প্রজন্ম, অথবা সাহাবাদের পরের প্রজন্মের পরের প্রজন্ম, তাবি এবং তাবি, সেই সময়কার কোনো একজন এই হাদিসটা তৈরি করে খ্রিস্টান ধর্মতত্ত্ব যে থিওলজি, এটার প্রভাবে। এটা হচ্ছে একটা সম্ভাবনা। আরেকটা হচ্ছে কি যে না, এটা মেবি আব্বাসীয় খেলাফতের জামানায়, অর্থাৎ আল্লাহ রসুল ইন্তেকালের 250, 300, 350, 400 বছর পরে এসে কেউ একজন এই হাদিসটা তৈরি করে এবং দাবি করে যে এটা তাবি আব্দুর রাজ্জাক, উনি ওনার মুসান্নাফে এই হাদিসটা সংগ্রহ করেছিলেন, কিন্তু এটা হারিয়ে যায়, কিন্তু এটা পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। এই কারণে বলে না যে গোড়ায় গলদ, এই কারণে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং যত ধর্ম আছে, এবং আমাদের ইসলামের যে সুফিজম, যে আইডিয়া ওয়াহদাতুল ওয়ুজুদ, এই সবগুলো আইডিয়াকে রিজেক্ট করেছে কোরআন এবং আমাদের রিজন। আমরা মানুষরা যা ধারণা করি এটা আমাদের অবজারভেশন বেসড, সবসময় আমরা লিমিটেড বাই আওয়ার অবজারভেশন, এবং আমাদের মানুষের ধারণাগুলো তৈরি হয় আমাদের অবজারভেশন থেকেই। এখন আমরা যখন আমাদের চারপাশকে অবজার্ভ করি, দেখি যে প্রতিটা এক্সিস্টেন্স স্থান দখল করে, এবং ইভেন আমরা যখন কিছু ইম্যাজিন করি বা স্বপ্ন দেখি, তার আকার থাকবে, তার রং থাকবে, এবং সে একটা স্থান দখল করবে। এটা আমরা মানে এর বিয়ন্ডে কিছু আমরা চিন্তা করতে পারবো না। আপনি যত চেষ্টাই করেন, মানুষ যত চেষ্টাই করুক, যেহেতু সে লিমিটেড বাই হিজ অবজারভেশন, সেহেতু সে কোনো কিছু কল্পনা করলে তার আকার, তার রং এবং সে একটা স্থান দখল করে আছে, এইটা এই তিনটা জিনিস ব্যতীত সে কিছু কল্পনা করতে পারবে না। সো এটা যদি কেউ কল্পনা করে গডের জন্য, সো এটা কোনো বড় ইস্যু না, এটা প্রবলেম না, কারণ উই আর লিমিটেড বাই আওয়ার অবজারভেশন। বাকি গড তার সম্পর্কে যা বলেছেন, উনি বলেছেন লাইফ একা মিসলি শাই, তার মতো কিছু নেই,
তিনি তার অস্তিত্ব সম্পর্কে এর থেকে বেশি কিছু বলেননি, এবং এটা ইন্টেনশনালি আল্লাহ তাআলা ইচ্ছে করে, তার ইচ্ছার পেছনে কারণ অবশ্যই আছে, তিনি ইচ্ছাকৃতভাবে তার অস্তিত্বের ব্যাপারে কোনো রকমের কোনো বিষয় পরিষ্কার করেননি। কেন? এটার কারণটা মানুষের কারণে, কারণ মানুষ লিমিটেড বাই হিজ অর দেয়ার অবজারভেশন, এটা হচ্ছে কারণ। এবং এটা একটা প্রিন্সিপাল আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানেই, যে তিনি বলেছেন এই কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে গিয়ে মুহকাম, স্পষ্ট, যেগুলো আমাদের অবজারভেশনের সাথে হামাহাং, অর্থাৎ আমরা মানুষরা যা পর্যবেক্ষণ করি এটার দিয়ে ব্যাখ্যা করা যায়, এবং মানুষ তার আইডিয়াতে নিতে পারবে, যেগুলো মানুষ অনুধাবন করতে পারবে, তারা তাদের উপলব্ধিতে আনতে পারবে। আল্লাহ কিছু করতে বলুক বা কোনো কিছুর ব্যাপারে কোনো ধারণা দেখ, সেটা মানুষ আয়ত্ত করতে পারবে তার অবজারভেশনের মাধ্যমে, এবং তার ইন্টালেক্ট এটাকে আয়ত্ত করতে পারবে। এরপরে আল্লাহ বলেছেন যে তাছাড়া আরো কিছু আয়াত আছে যেগুলো মুতাশাবিহাত, অর্থাৎ যেগুলো মানুষের অবজারভেশন এবং তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি সেটার বিয়ন্ডে। গড যা কিছুই বলুক, মানুষ যেহেতু তার পর্যবেক্ষণের কারণে এবং সে তার পর্যবেক্ষণ দ্বারা লিমিটেড, আল্লাহ যত কিছুই বলুক সে ওইটাকে তার আয়ত্তে আনতে পারবে না, তার ধারণার মধ্যে সেটা আনতে পারবে না। সো তার মানে এই আয়াত থেকে পরিষ্কার যে কোরআনে এমন কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের ইমাজিনেশনের বিয়ন্ডে, আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির বিয়ন্ডে। এর মধ্যে একটা হচ্ছে গডের এক্সিস্টেন্স, আল্লাহ তাআলার সত্তা, এবং এই কারণেই আল্লাহ তাআলা তার সত্তা সম্পর্কে কোনো কিছু বলেননি। শুধু উনি বলেছেন যে তুমি জগৎ দেখো, জগৎটাকে দেখে এটাকে অবজার্ভ করে এটা ধারণা করা যায়, এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে জগতের স্রষ্টা আছেন। এখন স্রষ্টা আছেন কি নেই এইটার ব্যাপারে আমাদের অবজারভেশন যথেষ্ট। গড অর্থাৎ স্রষ্টা, তার অস্তিত্বের ব্যাপারে যত কোশ্চেন আমাদের মধ্যে জাগে, তিনি স্থান দখল করেন কিনা, তার আকার আকৃতি কেমন, তার ইন্দ্রিয় আছে কিনা, এবং ইন্দ্রিয় থাকলে সেগুলো কেমন, এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমাদের কাছে নেই। এবং একই সাথে এই কোশ্চেনগুলোর যদি অ্যান্সার আমরা কিয়ামত পর্যন্ত না পাই, তবুও এই ব্যাপারগুলো গডের এক্সিস্টেন্সটাকে আন্ডারমাইন করে না। আল্লাহ তাআলা কোনো কিতাবেই তার সত্তাগত প্রশ্নগুলোর বিষয়ে কোনো উত্তর দেননি। কেন দেননি সেটা আমি একটু আগে বলে আসলাম, যে এটা আমাদের লিমিটেশন। উনি বললেও সেটাকে আমরা আয়ত্ত করতে পারতাম না। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, ধরলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে আল্লাহ তাআলা অস্তিত্ব এমন যিনি স্থান দখল করেন না, তার অস্তিত্ব তো এমন যিনি কোথাও যাওয়ার জন্য কোথাও যেতে হয় না। এখন আপনি বলেন, এই কথা জানার পরেও কি আমরা ইমাজিন করতে পারতাম যে হাউ ইজ দিস পসিবল, যে গড উনি একটা এক্সিস্টেন্স বাট উনি স্থান দখল করেন না? এটাকে আমরা পারতাম না তো, কারণ এটা আমাদের ইমাজিনেশনের বিয়ন্ডে। তো এই জন্য আমি বললাম যে যদি আমরা গডের সত্তাগত প্রশ্নগুলোর বিষয়ে উত্তর নাও জানি, তারপরেও আমরা ইউনিভার্সকে দেখে আইডিয়া করতে পারি, ধারণা করতে পারি, অনুমান করতে পারি যে গড বা মহাশক্তি একটা এক্সিস্টেন্স আছে যিনি এই জগৎকে অস্তিত্বে এনেছেন। এটা প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে গিয়ে গড তো মানুষকে জানাননি, কিন্তু মানুষের যে জানার ইচ্ছা তো আর থেমে থাকেনি, তো মানুষ কল্পনা করা শুরু করলো। এই জন্য যেই কল্পনা মানুষের মধ্যে প্রথম এসেছে এবং সেইটা এখনো প্রিভেল করে মানুষকে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ভারত উপমহাদেশেই প্রথম এই আইডিয়াটা আসে যে যদি গড এবং ইউনিভার্স সেপারেট হয়, তাহলে আমাদেরকে এটা মানতে হবে যে ইউনিভার্স একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, আর অন্যথায় গড এবং ইউনিভার্স সেপারেট না। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। যদি এটা বলা হয় যে গড এবং ইউনিভার্স সেপারেট, তাহলে এটা মানতে হচ্ছে বাই ডেফিনেশন যে ইউনিভার্স হচ্ছে গিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এই কারণেই হিন্দু ধর্মগ্রন্থে সর্বপ্রথম যে সামানা মুভমেন্ট চালু হয়, সেখান থেকে এই আইডিয়াটা আসে যে স্রষ্টা জগৎ থেকে পৃথক নয়। এবং এই ব্যাপারটাই মানুষকে মানুষ অনেকেই কনভিন্স হয়ে গেল যে যেহেতু গড ইউনিভার্স থেকে সেপারেট নয়, তাহলে আমরা গডেরই একটা অংশ। গড তার একটা অংশটাকে, তার শক্তির রূপটাকে এই জগতে পরিবর্তন করেছেন, অর্থাৎ গড তার অস্তিত্ব হচ্ছে একটা শক্তি রূপে, তিনি তার এই শক্তির একটা অংশকে এই জগতে পরিবর্তন করেছেন। এটা হচ্ছে মানুষের একটা কল্পনা প্রসূত ধারণা, যেটা ওই কোশ্চেনটাকে ডিল করে যে গডের অস্তিত্ব কেমন। কিন্তু এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে গিয়ে মানুষের একটা কল্পনা। এখন এই কল্পনা কিছু প্রবলেম থাকে। সেই প্রবলেমটা কি, যে যদি এমন হয় যে গডের একটা অংশ হচ্ছে ইউনিভার্স, তাহলে এখন দেখা যায় তাহলে গডকে বিভক্ত করা যায়। তাহলে যদি কোনো কিছুকে অংশে বিভক্ত করা যায়, তাহলে সেটা আর গড থাকে না। কেন? কারণ গড মাস্ট বি বাই ডেফিনেশন অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স।
এবং গড মাস্ট বি বাই ডেফিনেশন আ নেসেসারি এক্সিস্টেন্স। যদি কোনো অস্তিত্বকে স্বাধীন অস্তিত্ব হতে হয়, যদি কোনো অস্তিত্বকে অপরিহার্য অস্তিত্ব হতে হয়, তাহলে তাকে অবশ্যই বিভক্ত করা যাবে না, তাকে কোনোভাবেই লিমিটেড করা যাবে না। সো এখন যদি কেউ মনে করে যে গড হচ্ছে ইউনিভার্সের অংশ বা গডের একটা অংশ হচ্ছে ইউনিভার্স, তাহলে এই কথার দ্বারা আমরা গডকে বিভক্ত করছি এবং গডকে লিমিটেড করছি। সো এই কারণে এই আইডিয়াটা রং। এই ব্যাখ্যাটা মূলত এটা যে গোড়াপত্তন হয়েছে এই হিন্দুইজম থেকে। হিন্দুইজমে একটা মুভমেন্ট চালু হয়েছিল এটা অনেক আগে, এবং সেই ট্রেডিশনটা পাস হয়েছে গ্রিক ট্রেডিশনে, এবং সেই গ্রিক ট্রেডিশনটা আবার চলে আসছে আব্বাসীয় খেলাফতের জামানায়, যখন মুসলমানরা বিভিন্ন গ্রিক লিটারেচার ট্রান্সলেট করা শুরু করলো, তখন ওই গ্রিক যে ফিলসফি সেটা আসলো মুসলমানদের কাছে, অর্থাৎ হিন্দু ফিলোসফি প্যান্থিজম যেটা সর্বেশ্বরবাদ, সেটা চলে গেল গ্রিসে, এবং সেই গ্রিস থেকে সেটা আবার আসলো মুসলমানদের কাছে। তাহলে অ্যান্সারটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন, এবং আল্লাহ তাআলা এমন অস্তিত্ব যার থেকে কোনো অস্তিত্ব আসে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা থেকে কোনো অস্তিত্ব আসেনি এবং আল্লাহ তাআলা নিজেও কোনো অস্তিত্ব থেকে আসেননি। অর্থাৎ এই যে পার্ট অফ আ বিগার পার্ট, যে ইউনিভার্স হচ্ছে গডের একটা অংশ, এই আইডিয়াটা কোরআন রিজেক্ট করেছে যে না, কোনো কিছুই ঈশ্বরের অংশ নয়, আবার ঈশ্বরও মহাবিশ্বের অংশ নয়, বা মহাবিশ্ব ঈশ্বরের অংশ নয় অ্যাজ এ হোল অথবা পার্টলি। কোনো আইডিয়া হচ্ছে কি গড পুরোটাই হচ্ছে ইউনিভার্স, পুরো ইউনিভার্সটা হচ্ছে গড, আবার কোনো আইডিয়া হচ্ছে যে না, গডের একটা অংশ, তার শক্তির একটা রূপ কনভার্ট হয়েছে জগৎ রূপে। সো এই দুইটা অ্যান্সারই কোরআন রিজেক্ট করেছে, এবং এই দুইটা অ্যান্সারই আমাদের রিজন রিজেক্ট করে। কেন? কারণ গড বাই ডেফিনেশন অপরিহার্য অস্তিত্ব হতে হবে, এবং কোনো অস্তিত্বকে অপরিহার্য অস্তিত্ব হওয়ার জন্য তাকে বিভক্ত করা যাবে না, তাকে কোনো অংশে খণ্ডিত করা যাবে না। এখন কথা হলো তাহলে ইউনিভার্স কোত্থেকে আসলো? এই ব্যাপারটা প্রত্যেকটা ধর্মগ্রন্থ এটার ব্যাপারে উত্তর দিয়েছে, এবং ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, ইনজিল তো বটেই, হিন্দু ধর্মেও একই উত্তর দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে যেটা কোরআন দিয়েছে, যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াত এবং সূরা বাকারা আরো কয়েক জায়গাতে এই সেম অ্যান্সারটা দেওয়া হয়েছে, যে মানুষের যে জানার ইচ্ছা জগৎ কিভাবে আসলো, জগতের অস্তিত্ব যাকে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো কোত্থেকে আসলো? আল্লাহ বলেছেন যে যিনি মহান ঈশ্বর, তার অংশ থেকে আসেনি, তার থেকে কিছু বের হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন এবং তার ইচ্ছার ফলে জগৎ অস্তিত্বে এসেছে। এই সেম কথাটাই হিন্দু ধর্মগ্রন্থ যে ঋগ্বেদ, ওখানেও বলা হচ্ছে যে মহান ঈশ্বর তপস্যা করলেন, কামনা করলেন, বাসনা করলেন, ইচ্ছা করলেন, তার ইচ্ছার কারণে জগৎ অস্তিত্বে এসেছে। এই সেম কথাগুলোই সব ধর্মগ্রন্থে বলা হচ্ছে, এবং এটাই একমাত্র অ্যান্সার যেটা মোর ফান্ডামেন্টাল কোশ্চেনটাকে সলিউশন দেয়, যে যদি জগৎ ঈশ্বরের অস্তিত্ব হয়, এটা প্রবলেম। কেন প্রবলেম? জগতের অস্তিত্ব থাকার জন্য আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব লাগবে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে আমাদের প্রয়োজনটাকে দেখতে হবে। আমি অস্তিত্বে আছি, জগৎ অস্তিত্বে আছে, এটা জগৎ নিজে ব্যাখ্যা করছে না সে কেন অস্তিত্বে আছে। এই জগৎটাকে ভালোভাবে অবজার্ভ করে দেখা যায় যে জগৎটা হচ্ছে একটা নির্ভরশীল অস্তিত্ব, যে আমি স্রষ্টাকে দেখি না, কিন্তু আমি আমাকে অবজার্ভ করি, আমি জগৎটাকে অবজার্ভ করি। এখন জগৎ তো অস্তিত্বে আছে, মানে জগৎ কি তার অস্তিত্বের ব্যাপারে কোনো অ্যান্সার দিচ্ছে না? জগৎ তার অস্তিত্বে থাকার বিষয়ে কোনো অ্যান্সার দিচ্ছে না। তাহলে আমাদের কোশ্চেন তো রয়ে গেল, এটা অ্যান্সার কোথায় পাবো? তখন আমরা আইডিয়া করলাম জগৎ নাও থাকতে পারতো, তাহলে তার অস্তিত্বে থাকার জন্য আমাদের একটা অস্তিত্ব লাগবেই, অর্থাৎ যে কোনো অস্তিত্বকে অস্তিত্বে থাকার জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবেই। যেহেতু জগৎ নিজে স্বাধীন অস্তিত্ব নয়, জগৎটাকে অবজার্ভ করলে আমরা জানতে পারি যে জগৎ নিজে স্বাধীন অস্তিত্ব নয়, এই জন্য আমরা বললাম তাহলে জগতের জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবে। যদি আমরা অবজার্ভ করার পর জানতে পারতাম যে না, জগৎ নিজে একটা স্বাধীন অস্তিত্ব, তাহলে আমরা তার অস্তিত্বের জন্য আর কোনো অস্তিত্ব খুঁজবো না। তাহলে এখন যেহেতু আমরা জগৎকে অবজার্ভ করে দেখলাম যে জগৎ একটা স্বাধীন অস্তিত্ব নয়, সে নির্ভরশীল অস্তিত্ব, এবং জগৎ অপরিহার্য অস্তিত্ব নয়, তাহলে জগতের জন্য আমাদেরকে অবশ্যই একটা স্বাধীন অপরিহার্য অস্তিত্ব খুঁজতে হবে, লাগবেই। খুঁজে পাই আর না পাই, আছে, অবশ্যই আছে, কারণ ওই অস্তিত্ব না থাকলে জগৎ থাকতো না অস্তিত্বে। এখন যদি আমি মনে করি যে এই জগৎটা সেই অস্তিত্বের অংশ, তাহলে আমার যে প্রথম যে কনক্লুশন, এই জগতের জন্য একটা স্বাধীন অস্তিত্ব লাগবে, তাহলে সেইটাকে আন্ডারমাইন করছে আমার এই ধারণা। পুরো ব্যাপারটা সংক্ষেপ হচ্ছে এটাই
যে জগৎ স্বাধীন নয়, অতএব কারণে জগতের একটা স্বাধীন অস্তিত্ব লাগবে। আর যদি আমি পাশাপাশি এটাও মনে করি যে সেই স্বাধীন অস্তিত্বের অংশ হচ্ছে এই জগৎ, তাহলে আবার সে স্বাধীন থাকে না। এই কারণে বলে না যে গোড়ায় গলদ। এই কারণে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং যত ধর্ম আছে এবং আমাদের ইসলামের যে সুফিজম, যে আইডিয়া ওয়াহদাতুল বুজুদ, এই সবগুলো আইডিয়াকে রিজেক্ট করেছে কোরআন এবং আমাদের রিজন।